এই মুহূর্তে কপিল মুনির আশ্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা নদীর উপর কিছুক্ষণ আগেই নতুন ব্রিজের শিলান্যাস করেছেন। তারপর যান ভারত সেবাশ্রম সংঘে এবং এই মুহূর্তে কপিল মুনির আশ্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর উপরে বহু প্রতীক্ষিত ব্রিজের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্রিজ তার স্বপ্ন ছিল এবং দীর্ঘদিন ধরেই বহুবার তিনি কেন্দ্রীয় সরকারকে অনুদান চেয়ে চিঠি লিখেছিলেন, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাননি এবং এরপর রাজ্য সরকারের টাকাতেই এই ব্রিজ তৈরি হবে এবং তারই শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন, কিছুক্ষণ আগেই যান ভারত সেবাশ্রম সংঘে, এবার এখন কপিল মুনির আশ্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, কপিল মুনির আশ্রমে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কপিল মুনি মন্দিরে রয়েছেন। মূলত কপিল মুনি মন্দিরে যারা মহান্তরা রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যারা সন্ন্যাসীরা রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন মুখ্যমন্ত্রী। তুমি জানো, গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আসেন তখনই কপিল মুনি মন্দিরে আসেন এবং কপিল মুনি মন্দিরে এসে তিনি আরতি করেন, পুজো দেন এবং যারা সাধু মহন্তীরা আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা শুভেচ্ছা বিনিময় করেন এবং তার সঙ্গে গঙ্গাসাগর মেলার প্রস্তুতিও খতিয়ে দেখেন। কপিল মুনি মন্দির থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন, যে মেলা আগামী 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত হবে। তুমি দেখলে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর সেতু শিলান্যাস করলেন। এখন তিনি কপিল মুনি মন্দিরের গর্ভগৃহে ঢুকেছেন এবং তিনি এখন আরতি করছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সোমরাজ, এরপর আর কিছু কর্মসূচি আছে আজ মুখ্যমন্ত্রীর? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কপিল মুনি মন্দিরে ঢুকেছেন, গর্ভগৃহে আরতি করছেন এবং এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর মেলার সূচনা করবেন এবং এরপরে আর কোনো কর্মসূচি নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি কলকাতা ফিরে যাবেন। তুমি দেখলে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সঙ্গে গেলেন, সেখানে ক্ষোভ প্রকাশ করলেন ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভারত সেবাশ্রমের সঙ্গের মহারাজদেরও নাম কেটে দেওয়া হয়েছে, তিনি তা নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন নির্বাচন কমিশনের ভূমিকায়। তুমি দেখলে কিছুক্ষণ আগে গঙ্গাসাগর সেতু শিলান্যাস করলেন। আগামীকাল